হাত দিয়ে পিস খোলা যায় কখন? এই দেখেন হাত দিয়ে পিস খোলা যায়। এটা কি রকম পিস হচ্ছে? হাত দিয়ে পিস খোলানো যাচ্ছে। মাটি এর মধ্যে আছে কিছু। এই দেখেন মাটির মধ্যে পিস হয়েছে। এই দেখেন মাটির মধ্যে পিস দেখেছেন। গ্রামবাসীদের চলাফেরার সুবিধার্থে তৈরি করা হয়েছিল রাস্তা, আর সেই নির্মীয়মান রাস্তায় চলতেই উঠে যাচ্ছে পিচ। কোথাও আবার ভেঙে পড়ছে রাস্তার পাড়, কোথাও বা মাটির ওপরে পিচ ঢেলে তৈরি হচ্ছে রাস্তা। কালভার্ট নির্মাণ হলেও তা দিয়ে জল বের হবেই না বলে অভিযোগ উঠছে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। রাজ্য সরকারের এসআরডিএ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে খড়িবাড়ির ভালুকগাড়া থেকে উল্লাজোত পর্যন্ত 4.3 কিলোমিটার রাস্তার কাজ চলছিল। 2.5 কোটির এই রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় এদিন ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। দ্রুত নির্দিষ্ট দিন অনুযায়ী কাজ করুক দাবি স্থানীয়দের। দেখেন এদিকে পিস ঢালতেছে, ধুলার মধ্যে পিস। এই ধুলার মধ্যে পিস টিকবে রাস্তা। এই ধুলাই দেখেন ধুলার মধ্যে পিস হচ্ছে। এই যে মাটির মধ্যে পিস, মাটির মধ্যে কোনোদিন পিস হয়? দেখেন মাটির মধ্যে পিস হচ্ছে। কি করে পিস? হ্যাঁ এরকম কি খালি মাটির উপর মারি দিচ্ছে? মাটি ছাড়া এখানে কি এখনো উঠে গেছে? এই যে মাটি, এই মাটির মধ্যে কি করে পিস? পিস যে করছো সেটা হাত দিয়ে উঠে সাইড দিয়ে ঘুরলে তো উঠবে না, মাঝখানে কি উঠবে? ভিডিও দেখো, ভিডিওটা দেখেন তো। মাটি তো আছে, মাটি অবশ্যই দিব। এখন তো বর্ষাটা দিয়ে না, মাটি যদি বর্ষা শুরু এখন ভিডিও করা আছে না, নালে সাথে চলো, করে চলো, আমি হাত দিয়ে উঠে একজন বলো তাহলে কতটা ভালো হবে। বর্ষা কথা আমাদের মাটি দিতে হবে না। নাম হচ্ছে মিলন বর্মন, বাড়ি খুনিয়াপুকুর। আমাদের প্রবলেম অনেকটাই এই যে রাস্তা যে বানাচ্ছে কন্ডাক্টর যে রাস্তা বানাচ্ছে, রাস্তাটা বিলকুল যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না। আমরা চাই রাস্তাটা ভালো মতো হোক। আমরা কন্ট্রাক্টরের দোষ দেই না, আমরা কন্ট্রাক্টরকে দোষ দিয়েও কী লাভ? ও যেভাবে ভালো বানাবে ওইভাবেই ওরটা ঠিক। তো রাস্তাটা ভালো বানাই যাক। আমরা চাই না যে ফাঁকিবাজি দিয়ে পয়সা কামাই যাক, এখান থেকে খুনিয়াপুকুর থেকে ফাঁকিবাজি দিয়ে পয়সা কামাই যাক। ফাঁকিবাজিতে কিন্তু পয়সা কামানো যায় না। পাবলিক আজকাল বোকা কেউ না। রাস্তায় ব্রিজে যে বানাইছে, ওখানে যে ব্রিজটা কালভার্টটা যে হচ্ছে, কালভার্টটার যে পুরোনো যে কালভার্টটা আছে, পুরোনো কালভার্টটার থেকে এই কালভার্টটা মোটামুটি দূরত্ব ওটা হচ্ছে 14 ফুট। এটা ব্রিজ বানিয়েছে 10 ফুট। ওখানে জল কি করে ভাসবে? আর ওটা ছিল সিঙ্গেল, আগের ব্রিজটা যে সিঙ্গেল, নিচে জল যাওয়ার জন্য একদম খোলামেলা জল যাইতো। আর এটাতে গার্ডওয়াল ভিতরে মাঝখানে 4টা পার্টিশন করে দেওয়া হয়েছে। ওই গার্ডওয়ালে একটা যদি কলা গাছ যায় যদি আটক হয়, জঙ্গল যদি ঝাড় যদি যায় আটক হয়, তো গার্ডওয়াল নদী ইসি থেকে ব্রিজ থেকে জল পাস হয় না। পাস না হওয়াতে আমাদের যে আদিবাসী ভাইরা এখানে আছে, আদিবাসী ভাইদের বাড়ি ডুবে যায়। এই গত মাসখানেক আগে একজনের বাড়িতে আগনার মধ্যে 1 হাঁটু জল। এই যে রাস্তা, ওটা তো ব্রিজের কাজ হইলো। তো এই যে গার্ডওয়ালগুলো যে বানাইছে, গার্ডওয়াল জায়গায় সব ফাটে গেছে, এখনই পাথর খসে পড়তেছে। আর যে পিচ যে বানাইছে, পিচের নিচে একদম শুধু মাটি, পাথর নাই, পাথর হয় সিম্পল, একদমই মাটি, পুরাটাই মাটি, পুরাটাই। আমরা হাত দিয়ে পিচ খোঁড়ানো যায়? কোনোদিন হাত দিয়ে পিচ খোঁড়ানো যায়? আর হাতে পিচ এমনভাবে পিচ করেছে, কি যে পিচে দিছে, পিচ হাতে লাগে না। হাতে যদি পিচ না লাগে শরীরে, তো রাস্তায় কি করে লাগবে মাটিতে? কি মনে করছে নিম্নমানের কাজ হচ্ছে এখানে? ভালোভাবে কাজ করলে করুক, আমরা কাজ বন্ধ করতে চাই। আমরা এইভাবে কাজ করতে দেব না। ভালোভাবে কাজ করে যাক, আমরা দুগ্গিবাজি কাজ করতে দেব না গ্রামে। আমরা গ্রামে আম পাবলিক, আমরা চাই না যে কারো উপরে প্রেশার পড়ুক। উনি ভালোভাবে কাজ নিয়েছে, ভালোভাবে কাজ করে বার হয়ে যাক। গ্রামের রাস্তা একবার হলে আর হবে না দাদা। পিএমজি বলুন, তার যে কোনো রাস্তায় বলুন, গ্রামের রাস্তা একবার হলে দ্বিতীয়বার আর রাস্তা হয় না। আর ওরা যে বলতে যে 5 বছর পরে আমাদের 5 বছর কন্ট্রাক্টর 5 বছর আসবে, 5 বছর করে যাবে, কিন্তু করবে না ওরা। এখনই খালি কোনো রকম রাস্তা সাইডে মাটি দেওয়া হয় নাই, মাটি নাই বলতেই একদমই বিলকুলই মাটি নাই। এখনই রাস্তা ভেঙে যাচ্ছে, কিন্তু ওরা খালি পিচটা করতে চায়। পিচটা করে গেলে ওরা ভাগে যাবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আগে গার্ডওয়ালগুলো কমপ্লিট হোক। এই ভাঙা গার্ডওয়াল চলবে না, ভালো মতো গার্ডওয়াল দাও। পাথরের যে গাঁথনি ছিল, পাথরের যে 150 মিটার, ওই পাথরের গাঁথনিটা হয়ে যাক জালি দিয়ে। আর ব্রিজটাকে একটু দ্রুত বাড়ানো হোক, তারপরে পিচটা করে বার হয়ে যাক। সমস্যা প্রথমেই তো একটা হাসিও পাচ্ছে, খারাপও লাগছে। আজকে যেখানে দাঁড়ায় আছি, একটা রাস্তা তৈরি হচ্ছে, রাস্তাটা এত নিম্নমানের কাজ হচ্ছে, সেটা দেখে আমার একটা সিনেমার কথা মনে পড়লো। সিনেমাটা যত সম্ভব অক্ষয় কুমার ছিল, সিনেমাটার নাম খাট্টা মিঠা। সিনেমাটার মধ্যে ছিল কন্ট্রাক্টরটি স্কুলে বলে মেটাল সাইডে ফেলো, মাঝখানে দিও না। এবার ইঞ্জিনিয়ার এসে মাঝখানে শুধু মাটির উপর পিস করে দিয়েছে। সেম চিত্র এখানেও দেখলাম আমরা, যে পিস মাটির উপর করছে, তাও পিস করার মধ্যে পিসের মধ্যে গ্রিট নেই, শুধু সেন্ট দিয়ে ঢেকে রেখেছে। তো এত নিম্নমানের কাজ
এই রাস্তা কোনো দিন টিকবে না। তো এই রাস্তাটা সঠিকভাবে কাজ করুক, কাজ করে রাস্তাটা যেন লাস্টিং করে সেভাবে কাজ করুক। আমরা চাই না ঝামেলা করতে। যেটুকু কাজ আছে, শিডিউলে যা কাজ আছে সেভাবে কাজ করুক, আমরা ঝামেলা করতে চাই না। রাস্তাটাকে দুই সাইডে 25 ফুট 24 ফুট নেওয়া হবে, তার জন্য দুই সাইডে আমরা গাছ, বাড়ি, ওয়াল সব পরিষ্কার করে দিলাম। কিছু কিছু জায়গায় এখনও পরিষ্কার করেনি, যাক সেটা যার যার জায়গায় তাদেরকে আমি বলবো যে তারাও যেন পরিষ্কার করে দেয়। রাস্তার কাজটা করার আগে গার্ডওয়াল সম্পূর্ণ করুক, মাটি ফিলিং করুক, মাটি ফিলিং করে সেটাকে রীতিমতো রলার করে মাটিটাকে যে বসানোর পরে রাস্তাটা সঠিকভাবে পিচ করুক। যতদিন সাইডের কাজগুলি করে নেই ততদিন মাঝখানের পিচ করা হবে না। এর মধ্যে আমরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছি। কাজ বন্ধ থাকবে, আগে সাইডের কাজ করুক, তারপর পিচ করবে। বিজেপির অভিযোগ, রাজ্য জুড়ে চলছে লুটপাট, তেমনি রাস্তায় হাত দিলেই উঠে যাচ্ছে পিচ। অন্যদিকে বিজেপির অভিযোগের গুরুত্ব নেই, তারা উন্নয়ন কি জানেন না। ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে শিডিউল অনুযায়ী কাজ না হলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এখন বিজেপি কি অভিযোগ করছে না অভিযোগ করছে তাতে কিছু আসে না, ওদের কাজই অভিযোগ করা। উন্নয়নমূলক কাজে ওনারা সামিল হন না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমরা যে কাজটাই করব না কেন তা কিন্তু যেই টাকার কাজ তাকে শিডিউল অনুসারে করতে হবে। এজেন্সি যে হোক বা যেই দলেরই হোক, তাতে কিছু আসা যায় না। আপনাদের মাধ্যমে অভিযোগটা পেলাম, আমি এখনও জানি না, কিন্তু রাস্তাটা যে কাজ হচ্ছে এটা আমি জানি, কিন্তু রাস্তাতে যে কমপ্লেন আসছে সেটা আমি জানি না। আমি একদম আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমরা কমপ্লেন পাওয়ার যদি বা আপনাদের মাধ্যমে শোনার পরেই কিন্তু আমরা লোক পাঠিয়ে আমাদের ইঞ্জিনিয়ারদের পাঠাবো। আমরা ইনভেস্টিগেশন করে দেখি কি আছে। রাস্তা যদি খারাপ করে তাহলে কিন্তু রাস্তা ওকে ভালো করে দিতে হবে। যে এজেন্সি হোক তাকে বলছি, আপনাদের মাধ্যমে যদি উনি শুনে নেন তা তো ভালো, যে রাস্তা আমরা কোনো কিছুতে কম্প্রোমাইজ করব না। যদি আপনার কোনো সমস্যা থাকবে তাই আপনি এজেন্সি হন যে হন আপনাদেরকে জানান, কিন্তু রাস্তা যে শিডিউল আছে সেই শিডিউল অনুসারে যদি কাজ না হয় আপনার এগেইনস্টে অ্যাকশন হবে। খড়িবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।